কতটা হাঁটতে হবে বাবা? এই তো বড় রাস্তাটা পেরিয়েই ট্রেন ধরবো। তাইলে আমরা কখন বাড়ি পৌঁছবো? সন্ধ্যা হয়ে যাবে। আরে না না, বিকেলের মধ্যেই চলে যাব। কেন রে, তোর বুঝি বাড়ির জন্যে মার জন্যে মন কেমন করছে? না না, খুব মজা হচ্ছে। মারে গিয়ে শাড়িটা দেবো, কত খুশি হয়ে যাবে বলো বাবা। টাটা হবে। তোর মায়ের এমন একখান শাড়ির কতদিনের ইচ্ছা ছিল। তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি। পাগল ছেলে আমার। হ্যাঁ রে, এই প্রথমবার তোরে কলকাতায় নিয়ে এলো কাসর বাজাবি বলে। তা ভাল লেগেছে? লাগবে না? কত পুজো, কত মানুষ, কত আলো, কত কিছু। আমাদের গ্রামে এত কিছু কই। মা, ও মা, চলে এসেছিস বাবা? হ্যাঁ মা, কত ঠাকুর গো মা, বড় বড়। সামনের বছর আমরা 3 জন মিলে যাব, কেমন? হ্যাঁ রে, তোর হাত ব্যথা হয়নি তো? বাজাতে পেরেছিলি? হ্যাঁ মা, পেরেছি তো। কতজন তো আমায় খুশি হয়ে 10 টাকা করে দিয়েছে। আচ্ছা, এবার না তুমি চোখ বন্ধ করো মা। চোখ বন্ধ কেন রে বাবু? ও, করো না। আচ্ছা, নে দেখিনি, ঝটপট নেই, মেলা কাজ পড়ে আছে আমার। মা, আমা, চোখ খুলে মা। ও মা, এত ভালো শাড়ি কোথায় পেলি? এ তো অনেক দাম রে। ভালো হয়েছে না বাবা? বাবা বলো না আমাকে। তোমার ছেলে ওর বায়নার সব টাকা দিয়েই তোমার জন্য শাড়িটা কিনে এনেছে মা। তুই কেন এমন পাকামো করলি বাবু? এত ছোট তুই। তাতে কি মা, সবাই মায়েরা কত ভালো ভালো শাড়ি পরেছে, দুর্গা মাও পরেছে, আর আমার মা পরবে নি? আচ্ছা, নিয়ে আসি, তারপর পরবো, কেমন? 8 বছরের ছোট্ট ছেলেটির শহরের বড় একটি পুজো মণ্ডপে বাবার সাথে কাঁসর বাজিয়ে ফেরার পথে রাস্তার ধারে দোকান থেকে নেওয়া ঢাকাই জামদানি শাড়িটা তার মাকে স্নান সেরে পরে আসতে দেখে মনে মনে মা দুর্গাকে বলল, তোমার মতন সোনার শাড়ি আমার মাও পরেছে গো দুর্গা মা। একদম তোমার মতন লাগছে আজ মাকে। দেখো, একদম তুমি, দেখো। আসছে বছর আবার হবে। পড়ন্ত বিকেলে কাশবনের মধ্যিখান দিয়ে ছুটে যাচ্ছে এমন সহস্র সোনার শাড়ি, সহস্র উমারা, যাদের জামদানির জড়িগুলো সোনার মতন